মোটরা উদয় সংঘ পল্লী পাঠাগারে হিন্দুদের মুসলিম অধিবাসীদের একত্র করে পুজো করে। সেভ ড্রাইভ সেভ লাইফ ও ধর্ম যার যার উৎসব সবার থিমের পুজো উদ্বোধনে ডিএসপি হেডকোয়ার্টার দক্ষিণ দিনাজপুরের নাজিরপুরের মোটরায় উদয় সংঘ অ্যান্ড পল্লী পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত করে সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন। হিন্দু মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে আয়োজিত এই পুজোর শুভ সূচনা করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। উপস্থিত ছিলেন ওসি সৎকার স্যাংবো, বিশিষ্ট সহকর্মী অরুণাংশ ঘোষ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বছরের পুজোর বিশেষ থিম সেভ ড্রাইভ সেভ লাইফ, যা পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। পাশাপাশি ধর্ম যার যার উৎসব সবার মূল মন্ত্রকে সামনে রেখে পুজোকে সকলের মিলন মেলা করে তুলেছে আয়োজক কমিটি। আমাদের মধ্যে আমাদের দুর্গা মা চলে এসেছে। আমি বলবো মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুক, সুস্থ শান্তি রাখুক, সকল পরিবারের মধ্যে খুশি মা আশীর্বাদ করুক। আমাদের ডিএসপি সাহেব অনেক কিছু বলেছেন, তার সাথে আমি দু একটা সচেতনমূলক কথা বলবো। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে বাল্য বিবাহ খুব হয় এবং আমরা খুব দেখে আসতেছি, কিন্তু আমরা সঠিক গ্রামগঞ্জ থেকে খবর পাই না। আমরা কারো না কারো মাধ্যমে আমরা খবর পাই এবং পুলিশ যখন ইনকোয়ারি করতে যায় তখন কেউ পুলিশকে হেল্প করে না। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বলে না স্যার এরকম কিছু হয় নাই, পুজো হয়েছিল, অমুক হয়েছিল, এই অনুষ্ঠান হয়েছিল। এটা আপনারা সকলে মাথায় রাখবেন। সকলের বাড়িতে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এই বাল্য বিবাহ একদম হতে দিবেন না। এটা একটা অপরাধ। বেশি কিছু আমি বলবো না, সকলেই ভালো থাকবেন, খুব শান্তি সুখে থাকবেন। এবং এই যে আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন আরো বাকি আছে। যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে বলবেন, আমরা পুলিশ প্রশাসন আপনাদের জন্য সারাদিন সারা প্রস্তুত আছি। সকলে ভালো থাকবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। মোটরা এলাকায় একটা পুজো উদ্বোধনে এসেছেন, এই এলাকার এই পুজোর কি বিশেষত্ব? প্রথম বিষয় হচ্ছে যে আজকে মোটরা উদয় সংঘ এবং পল্লী পাঠাগার সেই যে ক্লাবটি, সেই ক্লাবটি এখানে গ্রামে একটা পুজো অর্গানাইজ করে আসছে বহু বছর ধরে। সেই পুজোর উদ্বোধনে এসেছিলাম। এদের সবথেকে বড় বিষয় যে হচ্ছে বিভিন্ন কমিউনিটির মানুষ যারা আছেন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই পুজোটা অর্গানাইজ করেন। তো যখন তারা উভয় কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা আমাকে অ্যাপ্রোচ করেন তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি নিশ্চয়ই এখানে যাব। তো আজকে আমি এসেছি এবং সব ধর্ম, সব বর্ণের মানুষ এটাতে পার্টিসিপেট করছেন। আলটিমেটলি আমাদের যেটা মোটো, যে দুর্গাপূজাটা শুধুমাত্র পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। তো তার কিন্তু মেলবন্ধন এখানে আমরা দেখেছি। তার পাশাপাশি এটা একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, তো সেই এলাকায় আমাদের হয়তো খুব বেশি আসার সুযোগ হয় না। তো এই উপলক্ষে এসে গ্রামের মানুষের সাথে ইন্টারাকশন করে, এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট বলতে পারেন। তার পাশাপাশি এই ক্লাবের আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এদের থিমটাই হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, যেটা আমাদের এই মুহূর্তের সবথেকে বড় আমাদের যে টার্গেট। পুজোর সময় যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে সেগুলোকে রিডিউস করা এবং প্রত্যেকটা বাড়িতে মানুষ যারা বেরোবেন তারা যাতে নিশ্চিতভাবে এবং সুন্দরভাবে পুজোর উৎসবটা কাটিয়ে নিজেদের বাড়িতে ফিরতে পারেন সেটা সুনিশ্চিত করা। তো আজকে মোটরা উদয় সংঘ এবং পল্লী পাঠাগার এনারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস, যেমন আপনারা দেখতেই পেলেন বস্ত্র বিতরণ কর্মসূচি, এছাড়াও বিভিন্ন সময় তারা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অন্যান্য প্রোগ্রামগুলো অর্গানাইজ করেন। এবং কিছুটা সময় পুলিশের ট্র্যাডিশনাল যে কাজ তার বাইরে বেরিয়ে এই যে কচি কাঁচা যারা আছে তাদের সাথে সময়টা ভাগ করে নিতে পারে। জেলা পুলিশ গতকাল বাউলের মতন একটা গ্রামে পুজো উদ্বোধন করেছে, আজকে মোটরার মতন একটা গ্রাম নাজিরপুরের প্রত্যন্ত গ্রামে পুলিশ উদ্বোধনে এসেছে, পাশে থাকছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা আপনাদের সেবার জন্য আছি এবং আমরা 24 ঘন্টা কিন্তু ডিউটি করছি।
আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। তাই আপনাদের কোথাও কোনো রকমের যদি সমস্যা হয়, আমাদের এখানে প্রতিরাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনিও আছেন, প্রবেশনার ডিএসপি সাহেবও আছেন যিনি এই থানার অ্যাটাচড আছেন। তো প্রত্যেকেরই ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যে কোনো সময় আপনাদের যে কোনো রকমের যদি নিরাপত্তাহীনতায় প্রশ্ন আসে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করুন, আমরা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাব। এর পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতেও আমরা আমাদের যে উইনার্স স্কোয়াড আছে বা পিঙ্ক পেট্রোল আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করার চিন্তাভাবনা করছি। তো মানুষের আলটিমেট নিরাপত্তাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ স্যার।